সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ করে ছোট শিশুদের শিক্ষার জন্য শান্তির বাজার মহকুমার প্রত্যন্ত অঞ্চলগুলিতে তৈরি করা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এদিকে নেতা মন্ত্রীদের মুখেও উন্নয়নের হিড়িক, শিক্ষা বিপ্লবের গল্প। কিন্তু বাস্তবে শিক্ষা বিপ্লবের কথা কতটা সত্য তা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যের সাধারণ জনগণ। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা এই মুহূর্তে যে ছবিগুলো দেখছেন তা শান্তির বাজার মহকুমার লাটগাং সম এডিসি গ্রামের। অনুরাম পাড়া থেকে পাগলাছড়া পর্যন্ত মোট 4টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করেছে সরকার। প্রতিটি কেন্দ্রেই একজন শিক্ষিকা সহ একজন রাঁধুনি কর্মী নিয়োগ করেছেন সরকার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য নির্দিষ্ট গাইডলাইনও তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু সরকারি নিয়ম কানুনকে এক প্রকার বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে নিজেদের মর্জি মাফিক কাজকর্ম করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। সকাল 7টায় স্কুল খোলার কথা থাকলেও সূর্যদেব মাথার উপরে উঠলেই স্কুলমুখী হন তথাকথিত দিদিমণিরা। এখন কটা বাজে? এখন 9টা বাজে। 7টার সময় টাইম, 9টা বাজে, আপনি এখনো গেছেন না? আমি এখন যাইবো। এখন যাবেন? স্টুডেন্ট কটার দিকে ছাত্ররা? ছাত্র নেই। আপনার বাসা কোনখানে? ছাত্রটা 15 জন। আপনার বাসা কোনখানে? এদিকে দেবীপুর? না, দেবীপুর না, এই ওই জন্য বাড়ি অনুরামপাড়া। অনুরামপাড়া। স্থানীয় লোকজনদের বক্তব্য, প্রতিদিন স্কুল খোলার কথা থাকলেও মাসের মধ্যে 2-4 দিন বাদে প্রায় প্রত্যেক দিনই বন্ধ থাকে স্কুলের দরজা। ওই ডেলি খুলে না, মাস একবার দুইবার। মাসে একবার দুইবার? এই জায়গাটার নাম কিটা? এদের নাম নেই। হ্যাঁ, পাকলাছড়া। পাগলাছড়া। এখানে যে পড়ায় দিদিমণির নাম কি? দিমু বা মা খেলা। স্থানীয়দের আরও অভিযোগ, যে জল ব্যবহার করে ছাত্রছাত্রীদের জন্য খিচুড়ি রান্না করা হয় তা অত্যন্তই নোংরা। এদিকে নোংরা জল পান করার ফলে নানা রকম রোগের মুখে পড়তে হচ্ছে শিশুদের। নোংরা জল খাইয়া রে এখানে আমরা স্কুল পাইছে 10 বছর মতো হয়েছে আর কি। এত নোংরা জল ব্যবহার করলাম আর কি। এটা বারবার অনিরও করছে, এখানে সাপ্লাই একটা পনের দরকার। এটা সব মিলিয়ে এলাকাবাসীর বক্তব্য, শিশুদের পঠন পাঠনের ইচ্ছে থাকলেও শিক্ষিকাদের দায়িত্ব জ্ঞানহীন কাজকর্মের দরুন বন্ধ হতে চলেছে তাদের পড়াশুনো। অন্ধকারের দিকে এগোচ্ছে তাদের ভবিষ্যৎ। এলাকাবাসীর দাবি, ওই বিষয়টিতে নজর দিক সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।